আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এখানে থালা বাসনগুলো ধুয়ে নিবে এখন। এগুলো রাতের থালা বাসন। আজকে যেহেতু আমার মেয়ের স্কুল বন্ধ ছিল, আজকে আমার ছেলে মেয়ের স্কুল বন্ধ ছিল, এই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো এখন ঝটপট করে একটা নাস্তা তৈরি করে নিব। রুটি বানাবো না, রুটি বানাতে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি ঘুম থেকে উঠেই আগে ভাত বসিয়েছিলাম। তো এখন আমি ডিম দিয়ে ফ্রাইড রাইস করে নিব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। তো এগুলো ডিমটা একটু ভাজা করে নিলাম, আর লবণ দিয়ে দিলাম এখন স্বাদ মতো। তো আমি এখানে একটা সস দিব, মিনি প্যাকেট সস, টমেটো সস। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ভালো করে মিশিয়ে ভাত দিয়ে দেবো। এখানে ভাতটা অনেক গরম, সকালবেলা যেহেতু রান্না করা হয়েছে এর জন্য। এখন ভালো করে মিশিয়ে নিব সব কিছু একসাথে। এটা আর কি ঝটপট করে এখন নাস্তা তৈরি করে নিলাম আমি, যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আমার ছেলে মেয়েরা উঠে গেছে, ওদেরও খিদে পেয়ে গেছে। তো এই জন্য ভাবলাম তাড়াতাড়ি যেটা খাওয়া যায় সেটাই ভালো। এখানে আমি একটু ধনিয়া পাতা দিলাম এখন। তো কিছুক্ষণ রান্না করব, আর কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিব। আমার অনেক ঠান্ডা লেগেছে আর অনেক কাশি জ্বর, এর জন্য আমি তেমন একটা ভিডিও করি না। তাছাড়া আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছে, তো খুব একটা ভিডিও করা হয় না, এই জন্য মাঝে মধ্যে যতটুকু করি ততটুকুই দিই। তো এখানে আমার এই যে এটা হয়ে গেছে সকালের নাস্তাটা। এখন আমি ছেলে মেয়ে তিনজন মিলে আমরা খেয়ে নিব। তো এগুলো আমি দুপুরের জন্য রান্না করব। এখন দুপুর হয়ে গেছে। তো এখানে আমি মটর ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এই যে আমার রান্না করাটা হয়ে গেছে, ফুল ভিডিওটা আমি করিনি। তো আরেকদিন আমি এই রান্নার ভিডিওটা শেয়ার করব। এই তরকারিটা খুব ভালো লেগেছে। আমি এর আগে কখনো মটর ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করিনি, আজকে ফার্স্ট রান্না করেছি। আর অনেক দারুণ হয়েছে এই তরকারিটা, অনেক মজা হয়েছে। তরকারিটা প্রায় শেষ। এখন আমি উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া। এটা আমি একটু হাত দিয়ে দিলাম, কেউ কিছু মনে করবেন না। হাত দিয়ে দিতে আমার কাছে সুবিধা লাগে, এই জন্য আমি হাত দিয়ে দিই জিরার গুঁড়া, কারণ একটু ছড়িয়ে সুন্দর করে দেওয়া যায়, চামচ দিয়ে এত সুন্দর করে দেওয়া যায় না। তো এখন আমি দুপুরের খাওয়ার জন্য এটা বেড়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়াটা করে নিব। তো এই যে তারপরে একটু বাইরে গিয়েছিলাম আমি। এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন, যারা আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এ পর্যন্তই। তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। যদি কেউ লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।